ঘরের পুরনো জিনিসগুলোকে কি করে কাজে লাগানো যায় সব সময় আপনাদের জন্য নিয়ে আসি এমনই কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। ঠিক সব ভিডিওর মতোই আজকেও নিয়ে এসেছি এমন একটা দারুণ আইডিয়া যেটা আসলে না দেখলে মিস করবেন। এটা হচ্ছে আমার ননদের খেলা, একটা 15 থেকে 17 বছর আগের খেলনা, যেটা আমার শাশুড়ি আম্মা অনেক যত্ন করে রেখে দিয়েছিল। কিন্তু সমস্যা ছিল ব্যাটারির জায়গাটা খুব জং ধরে অ্যাসিডে নষ্ট হয়ে যাওয়াতে এই খেলনাটা আর চলতো না। তো অনেক দিন এটা পড়ে পানিতে ভিজে বাইরে নষ্ট হয়েছিল। তো আমি ভাবলাম এটাকে ফেলে না দিয়ে কেন না একটা কাজে লাগানো যাক। তো যে কথা সেই কাজ। তো আসসালামু আলাইকুম, আমি জাফরিন ডেইলি ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে আবারও চলে এসেছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা আপনাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে বা টিকটকে বা আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারেন। তো দেখতেই পারছেন আমি একটা টিস্যু শেষ হওয়ার যে কাগজের হোল্ডারটা সেটা আমি এখানে ব্যবহার করব। তো আমি এখানে একটা আঠাযুক্ত পেপার নিয়েছি। আপনি চাইলে যে কোনো কাপড় বা যে কোনো স্টিকার এখানে ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো মাঝের যে অংশটা একটু ভাঙা সেটাকে ঢেকে ফেলার জন্য প্রথমে আমি এটা করেছিলাম, কিন্তু পরে মনে হলো এটা বারবার বাঁকা হয়ে যাচ্ছে, এটা থাকবে না। তখন চিন্তা করলাম না, এইভাবে আর হবে না, তো অন্য কোনো ট্রিক্স লাগাতে হবে কাজে। তো আমি ভাবলাম আপাতত এটা এখানে বসিয়ে রাখি, দেখি কতক্ষণ থাকে। যদি থেকে যায় তাহলে এটা এইভাবেই রাখবো, আর না হলে অন্য ব্যবস্থা করব। তো এখন চিন্তা করছি এই যে গোল শেপের মতো হাতলটা আছে এটাকে কি করে সাজানো যায়। তো দেখবেন বিয়েবাড়িতে গেলে বা বিভিন্ন হলুদের অনুষ্ঠানে আমরা কিন্তু খোপা বাঁধি, বিভিন্ন চুলে কিন্তু অনেক ফুল পরি, যে ফুলগুলো প্লাস্টিকের হয়ে থাকে, তো দামও খুব সামান্য। তো এই ফ্লাওয়ারটাও আমার ঘরে পড়েছিল, তো কোনো কাজেই লাগছিল না। তো ভাবলাম কেন না এটা দিয়ে এই কাজে লাগিয়ে ফেলি। তো যে কথা সেই কাজ, এই যে আমি এটা এখন এটা দিয়ে খুব সুন্দর করে এই পুরো রাউন্ড শেপটাকে একদম পেঁচিয়ে ফেলবো। তো দেখতেই পারছেন এটাকে আমি আস্তে আস্তে খুব সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন যে আপনার কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে। আর যদি একটা ভিডিও দেখে আপনার মনে হয় আমাকে সাবস্ক্রাইব করা উচিত না, আমি বলবো আমার বিগত দিনের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। দেখার পর যদি মনে হয় আমার ভিডিও আপনার কোনো কাজে আসবে, তখনই আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন এরকম নিত্য নতুন ট্রিক্স ভিডিও আপনাদের সামনে আসতে পারে আর আপনারা আপনাদের ঘরে কাজে লাগাতে পারেন। প্রতিনিয়ত আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও মেক করি, এই জন্য যেন আপনার ঘরে পড়ে থাকা জিনিস আপনি কাজে লাগাতে পারেন, যেটাকে আমরা এক কথায় বলি রিসাইকেল করা, রিইউজড করা। আমরা অনেক কিছুকে ফেলে দিয়ে নতুন জিনিসের উপর অনেক ঝুঁকে যাই, যেটা আসলে মোটেও ঠিক নয়। যতক্ষণ আপনি পারবেন এটাকে রিসাইকেল করার চেষ্টা করবেন। তো এই যে দেখেন আমি ফ্লাওয়ারটা লাগিয়ে ফেলেছি, তো তখন আমি দেখলাম হাতে এই টিস্যুর যে বক্সটা এটা বারবার খুলে যাচ্ছে। তো মাঝের অংশটাকে আমি ছিদ্র করে আমি ঠিক এইভাবে বসিয়ে দিলাম। এখন কিন্তু এটা কোনোভাবে এখান থেকে আর সরবে না, এভাবেই থাকবে। তো সবভাবে আগে চেষ্টা করে দেখবেন কিভাবে আসলে আপনার জিনিসটা তৈরি হবে। তো এখন এখানে একটা সুইচ আছে যেটা আসলে দেখা যাচ্ছে, যে দেখেন। তো আমি ভাবলাম প্রথমে সুইচটা ঢেকে দেব, পরে ভাবলাম না উপরে ফ্লাওয়ারটা দিয়ে টিস্যুর বক্সের ওপর রেখে দিই, দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখন আমি এটা একটা কাপড়ের লেস নিয়েছি, এই লেসটা দিয়ে খুব সুন্দর করে এই নিচের পাশটাকেও ঢেকে দিচ্ছি। আপনাদের ঘরেও তো আর এমন কিছু নেই যে আমার মতো করে সাজাবেন, কিন্তু চেষ্টা করতে পারেন এই টাইপের কিছু থাকলে এভাবে কাজে লাগাতে। যেমন টিস্যু বক্সের এই কাগজটা ফেলে না দিয়ে আপনারা কাজে লাগাতে পারেন। ফুল, এই যে ফুলটা আছে প্লাস্টিকের, সেটাকে ফেলে না দিয়ে কোনো ওয়ালমেট তৈরি করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখেন এই সম্পূর্ণ ফুলগুলোই কিন্তু হচ্ছে মাথার খোপার বা হলুদের অকেশনে আমরা যেগুলো ইউজ করি সেগুলো। তো এখন আমি ঠিক একইভাবে এটাও গ্লু গান দিয়ে আটকিয়ে নেব। তো ফাইনালি আমার লাগানো শেষ। দেখেন উপরের পাশে আমি একটা পুঁতির ঝুমকা লাগিয়ে দিয়েছি, যেন দেখতে অনেকটা সুন্দর লাগে। কেউ বলবেই না এটা আসলে পুরনো একটা খেলনা ছিল। তো এখন এটাকে কোথায় কিভাবে লাগাবো এখন হচ্ছে সেই চিন্তা। এখন চলুন ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন এটা কোথায় লাগানো যায়।
যেহেতু এটা একটা দোলনার মতো দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ভাবলাম দুই দরজার মাঝের দেওয়ালটাতে খুব সুন্দর করে এটা রেখে দিয়ে দেখেন এখানে ঝুলিয়ে দিয়েছি। এখন কিন্তু বাইরে থেকে কেউ আসলে এই যে দুই ফ্ল্যাটের দুই রুমের মাঝে কিন্তু এটা থাকবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এরকম পুরনো জিনিস থাকলে আজই আপনারা কাজে লাগিয়ে ফেলুন, না ফেলে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।